কি দেখতে চাইছি এটা দেখাতে পারছো না তুমি? না দেখাবো নি। পারি, তোমার হাতে কি আছে দেখাও তো। না দেখাবো নি, ওখানে আমাকে চোর বললো। পারি, ভালো হবে নি, ভালো হবে নি, ভালো মতো বলছি, দেখাও দেখিনি, দেখাও এক্ষুনি দেখাও। দেখেছো মেজো কাকিমা, দেখেছো? এইটুকু সময়ের জন্য স্নান করতে গেছি, তার মধ্যে গিয়ে ঠিক হাতটা সাফাই করে এসেছে। বাহ, ভালোই তো রাঙা পিসি, দিনে দিনে খুব বড় পাকা চোর হয়ে উঠেছো যে। শোনো ঠাম্মা, আমি কোনো কথা শুনতে চাই না। এটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া হার, যে করে হোক ওকে ওটা দিতে বলো, দিতে বলো তুমি ওকে। আর না হলে তোমরা যে করে হোক পাওয়ার ব্যবস্থা করিয়ে দাও আমাকে, আমি কোনো কথা শুনতে চাই না। পারি তুমি ঠাকুর, আমার বৌমা হাত থেকে ছিনিয়ে কেড়ে দেখাও না কি আছে। পারিদির হাতে আর যাই থাক, ভূমির হার নেই মা। ও তাই নাকি? তাহলে হাতটা দেখাতে পারছে না কেন? দেখাতে বলো। ও দেখাবে না মানে? ওর ঘাট দেখাবে। ঠাকুরজি, ঠাকুরজি ভালো কথা বলছি, দেখাও, দেখাও হাতে কি আছে। এবার কথা না শুনলে কিন্তু চালা কাট পড়বে পিঠে। ভালোই ভালোই বলছি, যা আছে দেখাও হাতে। গলার হাতখাটা ছিঁড়ে গিয়েছিল বলে নুক্কে রেখে দিয়েছিল। শান্তি হয়েছে? শান্তি কই আনো, চালাকাত আনো, মারো আমার পিঠে। আমরা গরিব বলে আমাদেরকে চোর ভাবো, তাই না? জানি রাখি। দেখি 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 দেখি, ওমা মা দি, এই হাটে তো বাড়ির গোড়ায় থাকে সব সময়। ভূমি, এই হাটে তো তোমার বাবার বাড়ি থেকে আসেনি, মোটে আসেনি কো। শুধু এইটুকু বললেই তো হবে না মা। ভূমি এতক্ষণ পারিদিকে যা যা কথা বলেছে তার জন্য ভূমিকে সরি বলতে হবে। কি তোমার মনে হচ্ছে না ভূমি যে তোমার পারিদিকে সরি বলা উচিত? পারিদিকে তুমি চোর বললে, থানা ফেরত আসামি বললে, এত অপমান করার অধিকার কি তোমার আছে ভূমি? আর তুমি যদি এখন পারিদিকে সরি না বলো, উল্টে কিন্তু আমি থানায় যাব। আর আমি যে সেই কাজটা খুব ভালো করতে পারি সেটা নিশ্চয়ই তুমি এতদিনে জেনে গেছো। আমি 3 গুনবো, তুমি পারিদিকে সরি বলবে। দেখেছিস লো ভূমি রানী? হ্যাঁ দেখেছিস, আমাদের বাপ মা না এমন শিক্ষা দেয়নি লো, এমন শিক্ষা দেয়নি। আমরা না খেতে পেয়ে মরে যাব, তবু কারোর জিনিসে হাত দিবনি, চুরি করবনি। ওইসব অভ্যেস তোদের আছে, তোদের। তুই বলে এখন হেঁটে দাঁড়িয়ে ল্যাচ নাড়িস, লজ্জাও করে নিচ্ছে। আমাকে খারাপ জায়গায় নিয়ে গিয়ে গান গাইয়ে পয়সা রোজগার করতে চেয়েছিল, আবার মুখে বড় বড় কথা। তোর হাত থু। কি হলো ভূমি? আমি কিন্তু সরি না বলে তোমাকে ছাড়বো না। তুমি তো শুধু সরি বলতে বলছো মিনু, আমি হলে তো বলতুম পায়ে ধরে ক্ষমা চাও। 1 2 3
সরি। এই তো গুড গার্ল। ভবিষ্যতে এরম কথা বলার আগে অন্তত 10 বার ভেবো, কারণ আমি যে তোমায় ছাড়বো না সেটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরে গেছো তুমি। সিনেমা দেখেছো? আমাদের এই বেকামুখি হলো। তুমি একটা না কথা কও না, শক্তের ভক্ত আর নরমের জম। হ্যাঁ, আমাদের মিনুরানির কাছে না বেকামুখি কোনো ট্যাপও করতে পারে না। আমাদের মিনুর কাছে এই বেকামুখি জব্দ। হ্যাঁ, দাদাবাবু, দাদাবাবু, আপনি দয়া করে আমাকে বৌদির ফোন নাম্বারটা একটু দিন না। আপনার এত জ্বর, আমি আপনাকে একা রেখে কি করে বাড়ি যাই বলুন তো? এদিকে আমি সংসারী মানুষ, বাড়ি না ফিরে তো আমি থাকতেও পারবো না। আমি তো ওষুধ খেয়ে নিয়েছি, ঠিক হয়ে যাব। তুমি বাড়ি চলে যাও মালিনী। আপনি বললেই তো আর হলো না দাদাবাবু, আমার শরীরে তো মানুষের রক্ত আছে নাকি? আপনি ভাবেনটা কি আমাকে? এই অবস্থায় জ্বরে বেহুশ একটা মানুষকে একা রেখে চলে যাওয়া যায়? দাদাবাবু, আপনি একটু কষ্ট করে আমাকে বৌদির নাম্বারটা বলুন না, আমি বৌদিকে একটু খবর দিই। আপনার জ্বরের খবর পেলে বৌদি নিশ্চয়ই ছুটে আসবেন। সৃষ্টিকে বিরক্ত করার কোনো দরকার নেই। এই অবস্থায় ওকে ডেকে এনে আমি ওর কাজ বাড়াতে চাই না। বিনায়ক, বৌদি, আপনি এসছেন? আপনি খবর পেয়ে এসছেন? আপনাকে কেউ খবর দিয়েছেন? দেখুন না, দাদাবাবু 2 দিন ধরে জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি ওষুধ খাচ্ছেন কে জানে, একদম কমছে না। আমি খবর পেয়েই তো এসছি। তোমার কোনো কাজ থাকলে তুমি কাজ ছেড়ে বাড়ি চলে যাও, আমি রাতে আছি। উফ বাবা, আমি একদম নিশ্চিন্তে হলাম, আমার আর কোনো চিন্তা নেই। বৌদি, দাদাবাবু, আমি তাহলে আসি। নিশ্চয়ই সূর্য খবরটা দিয়েছে তোমায়। কে খবর দিয়ে সেটা বড় কথা নয়, তুমি বলনি সেটা বড় কথা। কি বলতাম? বলতাম যে আমার জ্বর হয়েছে, এই তো আমার সেবা করো এসে। বললেও তো দোষের কিছু ছিল না বিনায়ক, অন্য কাউকে তো বলছো না। না না না, তাই বা কি করে হয় বলো? যে শুধু অসুস্থতায় পাশে থাকতে চায় তার কাছে তো কৃতজ্ঞ থাকতে হয়, তাই নয় কি? নিজের স্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ থাকতে চাইনি সৃষ্টি, দাবি করতে চেয়েছি, নিজের অধিকারের দাবি। তোমাকে একটু জল পড়তে দিয়ে দিই। সৃষ্টি, সৃষ্টি, আমি ভালো আছি এখন, ঠিক আছে। বলছিলাম কাল অফিস যাবে তো?